বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। অন স্ক্রিন দেখেই বুঝতে পারছেন যে নির্বাচক তালিকা 2002 আমি কথা বলতে চলেছি 2002 সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন। কেননা আপনারা প্রত্যেকেই অবগত আছেন 2002 সালের লিস্টকে ঘিরেই এবারে এসআইআর হচ্ছে বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা নিবিড় সমীক্ষা এরকম কথা বলা হচ্ছে। তো যাই হোক, আগামী আগস্ট মাস থেকে শুরু হচ্ছে আর 11টি ডকুমেন্ট চাওয়া হয়েছে। যদি আপনি 11টি ডকুমেন্টসের একটি ডকুমেন্টসও সাবমিট করতে না পারেন সেক্ষেত্রে আপনি ভোটার অধিকার হারাবেন, সাফ কথা। তো এই লিস্টে যাদের নাম রয়েছে, যেটা 2002 সালে প্রকাশিত হয়েছিল, ওই সময় লাস্ট কিন্তু এই এসআইআর হয়েছিল বা আমূল বিশেষ সংশোধন হয়েছিল। তো এই লিস্টে যাদের নাম আছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই লিস্টে যাদের নাম থাকবে তাদের কোনো রকমের কোনো ডকুমেন্টস দিতে হবে না, শুধুমাত্র এনুমেরেশন নামে একটি ফর্ম রয়েছে, এই নিয়ে আমরা আগে ভিডিও বানিয়েছি, সেই ফর্মটি শুধুমাত্র ফিল আপ করে জমা করলেই হয়ে যাবে। আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও নতুন হয়তো ফর্ম আসবে, এই নিয়েও আমরা পরবর্তী সময় ভিডিও বানাবো। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে 2002 সালের ভোটার লিস্টের আপনারা কিভাবে নাম খুঁজবেন, পাশাপাশি লিস্টটি ডাউনলোড করবেন। প্রত্যেকটি জেলার প্রত্যেকটি বুথ, অনেক বুথের কিন্তু লিস্ট পাওয়া যাচ্ছে না, সেটা কিভাবে বের করবেন এই নিয়ে আমি গোপন কিছু ট্রিক্স আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন এক এক করে আমরা আগাবো। তার আগে রিকোয়েস্ট করছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আগস্ট আস্তে আস্তে আরও নির্বাচন কমিশনের পক্ষ থেকে হয়তো বা আরও নতুন কোনো আপডেট আসবে, এই নিয়ে আমরা আপনাদেরকে অবশ্যই ভিডিও দিয়ে জানিয়ে দেবো। তো প্রথমেই যদি আপনারা এখানে লক্ষ্য করেন তাহলেই দেখতে পাবেন বিধানসভা নির্বাচন এখানে ক্ষেত্রটি, যে লোকসভা নির্বাচন ক্ষেত্র এখানে দেওয়া রয়েছে, আপনার যে অ্যাসেম্বলি রয়েছে সেই অ্যাসেম্বলির কিন্তু আপনারা এইখানে নামটি দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে নাম, এখানে আপনার জেলার নাম দেখতে পাবেন, এখানে আপনাদের সংশোধনের পূর্ণ বিবরণ দেওয়া রয়েছে যে কী কারণে সংশোধন করা হয়েছিল। দেখতে পাচ্ছেন সংশোধনের বছর হচ্ছে 2002, ভিত্তির তারিখ ছিল 1/1/2002, প্রকাশিত হয়েছে 12/4/2002, মানে ধরে নিন প্রায় 4 মাস। আর আমূল বিশেষ সংশোধন মানে সংশোধনের প্রকৃতি ছিল আমূল বিশেষ সংশোধন বা এসআইআর। এবারে আপনার এখানে অংশ ও নির্বাচনী এলাকার পূর্ণ বিবরণ দেওয়া রয়েছে, যেমন আপনার গ্রাম, মহকুমা, পাশাপাশি গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর বা ব্লক পৌরসভা ইত্যাদি বিষয়গুলি এখানে দেওয়া রয়েছে। এবারে আপনাকে যে কাজটি করতে হবে, নিচের দিকে আপনি চলে আসবেন। নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন নির্বাচক তালিকা 2002। আর একটু ধৈর্য ধরুন, আমি একটু পরে আপনাদেরকে ডাউনলোড করার প্রসেসটি দেখিয়ে দেবো কীভাবে ডাউনলোড করবেন। তার আগে আপনারা এই বিষয়গুলি বলে দিচ্ছি, তাহলে করে আপনারা পরবর্তী সময় ডাউনলোড করেই এই বিষয়গুলি খুব সহজেই খুঁজে পেতে পারেন এবং বুঝতে পারবেন। দেখুন ক্রমিক নং এবং বাড়ির নং এখানে দেওয়া রয়েছে, এখানে ক্রমিক নং বাড়ির নং যদিও এখানে দেওয়া নেই। এবার দেখুন নির্বাচকের নাম, অর্থাৎ যে ব্যক্তির আপনি নাম খুঁজছেন তার এখানে নাম দেওয়া থাকবে, পাশাপাশি ধরে নিন আকবর আলী বা জাবেদ আলী এরকম কিছু নাম রয়েছে, সেক্ষেত্রে সেম ব্যক্তির সেমেই যে পিতা সেটার জন্য আপনার এখানে পিতা মিলাতে হবে। তো একই যদি নাম হয় সেক্ষেত্রে আপনি নামের সঙ্গে বাবার নাম মিলাবেন, এখানে নাম রয়েছে, এখানে সম্পর্ক পিতা অথবা মা বা স্বামী, এই তিনটি এখানে কিন্তু সম্পর্কের নাম দেওয়া থাকবে, পাশাপাশি নামগুলো রয়েছে। স্ত্রী নাকি পুরুষ সেটা এখানে দেওয়া থাকবে, পাশাপাশি বয়স ওই সময় কত ছিল সেটা রয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সচিত্র পরিচয়পত্র নং, অর্থাৎ ইপিক নাম, যেটা ইপিক নাম্বার বলা হচ্ছে, সেই ভোটার কার্ডের যে ইপিক নাম্বার সেটা কিন্তু ওই সময় যেটা ছিল সেই ইপিক নাম্বারটা এখানে আছে। এবারে অনেকের মধ্যে কনফিউজ আসতে পারে যে আগে যে ইপিক নাম্বারটা ছিল সেই ইপিক নাম্বার তো বর্তমানে নেই। তো আপনার যদি বর্তমানে ওই ভোটার কার্ডটি না থেকে নতুন ভোটার কার্ড নিয়েছেন কোনো সংশোধনের কারণে বা বিশেষ করে আপনি রিপ্লেসমেন্ট করেছিলেন, সেক্ষেত্রে দেখবেন পিছনের দিকে ওল্ড ইপিক নামে একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারটি কিন্তু এই নাম্বারটি, ঠিক আছে। আপনি যতবারই চেঞ্জ করুন না কেন আপনার ওল্ড ইপিক নাম্বার বলে একটি নাম্বার থাকে এবং নিউ ইপিক নাম্বার নামে একটি কিন্তু নাম্বার থাকে। তো যাই হোক, এভাবে করে এখান থেকে আপনাদের লিস্টটি খুঁজবেন। আর এখানে এতগুলো নাম রয়েছে, কীভাবে নাম খুঁজবেন, যদিও এটি হয়তো ফটো করে স্ক্যান করে পিডিএফ বানানো হয়েছে, তারপরে আপনারা একবার চেষ্টা করবেন ফাইন ইন পেজ থেকে, মোবাইল থেকে যেভাবে আর কি করা যায়। এখানে আসার পর আপনাদের এখানে নাম লিখবেন, যদিও বাংলা এখানে সাপোর্ট করছে না বা ইংলিশও করছে না। তো এভাবে করে খুব সহজে আপনার লিস্ট থেকে নামটি খুঁজে নিতে পারবেন এবং যদি থাকে অবশ্যই একটু জেরক্স করে নেবেন এই ভোটার লিস্টটি, যাতে করে পরবর্তী সময় এসআইআর শুরু হলে আপনারা কিন্তু খুব সহজেই দেখাতে পারবেন যে আপনার নামটি আছে। এবারে দেখুন আপনাদেরকে জানাচ্ছি, দেখুন চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল ইতিমধ্যে ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট ইতিমধ্যে পাবলিশ করেছে।
আমি কোচবিহার ডিস্ট্রিক্টে দেখিয়েছিলাম, যার কারণে এখানে কোচবিহার ডিস্ট্রিক্টটি দেখাচ্ছে। কোচবিহার ডিস্ট্রিক্টের যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে মেখলিগঞ্জ, শীতলকুচি, মাথাভাঙা, কোচবিহার, ওয়েস্ট বেঙ্গল, সিতাই এরকম করে কিন্তু আপনাদের লিস্টগুলো এখান থেকে ক্লিক করলেই দেখতে পাবেন। তবে আমি আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি যেটা প্রত্যেকটি জেলা ওয়াইজ আপনি ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আমাদের ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা জয়েন হবেন। প্রথমত কাজ, সেখানে জয়েন হওয়ার পর একটি লিঙ্ক দেখতে পাবেন, সেই লিঙ্কের উপর ক্লিক করলে প্রত্যেকটি জেলার কিন্তু আপনারা এখানে লিস্ট দেখতে পাবেন, যেমন কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, তারপর মেদিনীপুর, বাঁকুড়া। তো কয়েকটি জেলার এখানে নাম হয়তো বা দেখাচ্ছে না, ওই সময় হয়তো ছিল না বা যাই হোক কোনো কারণে দেখাচ্ছে না, পরবর্তী সময় হয়তো আপডেট করবে। আরেকটি বিষয় দেখাচ্ছি, যেমনটা অনেকেরই কিন্তু বুথের এখানে আপনারা নাম পাবেন না। তো এখানে যদি আপনারা দেখেন, আপনার অ্যাসেম্বলি যখনই সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনার এখানে পোলিং যে স্টেশন নাম সেটা আপনারা খুঁজবেন, যে স্টেশনে আপনি গিয়ে ভোট দেন। তো একবার মনে করিয়ে দেখুন যে সময় 2002 সালে আপনার যে পোলিং স্টেশন বা বুথ তখন কি এক ছিল নাকি বর্তমান ভেঙে দুটো হয়েছে। যদি ওই সময় আলাদা আপনাদের বুথ থাকে, আপনাদের যে গার্জিয়ান বা আপনাদের পূর্বপুরুষরা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন। যদি আগে বুথ আলাদা থাকে সেক্ষেত্রে ওই বুথটাই আপনি এখানে খুঁজবেন, খুঁজে তারপর আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল রোল, এই অপশানে ক্লিক করবেন। যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি, ফাইনাল রোল এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ভোটার যে লিস্টটা সেটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বাফারিং হলো। এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু পূর্ণ সেই লিস্টে কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো এভাবে করে খুব সহজেই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। আজকের এই ভিডিও দ্বারা আপনাদেরকে পূর্ণ দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা আপনাদের বুথ ওয়াইজ লিস্ট ডাউনলোড করবেন, পাশাপাশি জেলা এবং অ্যাসেম্বলি, অর্থাৎ জেলা থেকে অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি থেকে আপনাদের এই বুথ, প্রত্যেকটি আপনাদেরকে বিষয় দেখিয়ে দিলাম। আরেকবার শর্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন। আমি প্রথমত ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে জয়েন হবেন। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, এখানে আসবেন। তাহলে আসার পর আপনাদের এখানে প্রথমত জেলাটি খুঁজবেন। যেমন যদি দার্জিলিং দেখেন সেক্ষেত্রে দার্জিলিংটা এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর অ্যাসেম্বলিটি এখানে খুঁজে নিলেন। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের পোলিং স্টেশন কি রয়েছে আপনারা দেখে নেবেন, বা আপনাদের বুথ নং কত ছিল সেই অনুযায়ী সিরিয়ালটা এখানে মিলাবেন। বা শর্টকাট একটি প্রসেস রয়েছে, আপনারা এখানে মোবাইলের এই যে 3 ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তারপর এখানে ফাইন ইন পেজ লিখবেন। লেখার পর আপনারা এখানে আপনাদের যে অ্যাসেম্বলি রয়েছে সেই অ্যাসেম্বলির এখানে আপনাদের নাম লিখবেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে শিলিগুড়ি লিখি, তাহলে দেখতে পাচ্ছেন উপরের দিকে শিলিগুড়ি চলে আসলো, নিচের দিকে ডাউন অ্যারোতে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম করে কিন্তু চলে আসছে অনেক জায়গায়, যেমন রেলওয়ে ইনস্টিটিউট শিলিগুড়ি জাংশন রুম 4। তো এবারে আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেই অনুযায়ী আপনি এখানে ফাইনাল রোল এই অপশানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু সেই লিস্টটি ডাউনলোড হওয়া শুরু হবে। এবারে ডাউনলোড হয়ে গেলে এখান থেকে আপনি মিলিয়ে নিতে পারবেন। তো এই ছিল বিস্তারিত ভিডিও, আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরবর্তীতে যখনই আরও ভোটার কার্ড রিলেটেড বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যা আপডেট দেওয়া হবে এই এসআইআরকে ঘিরে সমস্তটাই আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো।